কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম প্রিয়াকে ডিভোর্স দিতে চায় প্রতিম। ও আর সহ্য করতে পারছে না বসের সাথে মেলামেশা, তার ফ্ল্যাটে যাওয়া। অনেক বুঝিয়েছে অনিকেত, কিন্তু কিছুতেই মানছে না। বলছে প্রিয়া কেন এরকম করলো। ওর ছোট ছোট যে উইশগুলো আমি মেটাতে পারিনি বলে ওকে অন্য পুরুষের কাছে চলে যেতে হবে। এদিকে শ্যামলীর কাছে স্বীকার করেছে প্রিয়া যে ও বড় হোটেলে খেতে যেতে চায় না, যে 10 টাকার ফুচকা খাওয়া, অফিস থেকে ফিরতে দেরি হলে নিয়ে আসুক। ওকে গুরুত্বই দেয় না প্রতিম, ভালোই হয়তো বাসে না। আর ও যখন কোনো সলিউশন না পেয়ে ডিভোর্সের চিন্তা করছে, তাহলে তাই হোক। আমি হয়তো স্যারকে ওর সাথে তুলনা করে ফেলেছি, দুর্বল হয়ে পড়েছি। আমার এটা অন্যায় হয়েছিল, স্বীকার করছি। দুজনের মধ্যে একেবারেই মিল হচ্ছে না, চেষ্টা করছে অনিকেত আর শ্যামলী। এদিকে কিঞ্জলকে বলে দিয়েছে তিশা যাতে শ্যামলী মাথায় সিঁদুর পরিয়ে দেয়। পরের দিন সকালে পুজো। অনিকেত খুব রেগে আছে, মন খারাপ, কিছুতেই পুজোয় যাবে না। শ্যামলী বোঝাচ্ছে। অনিকেত বলছে তুমি এখন নিজের মতটাই প্রতিষ্ঠা করতে চাও, আমার কোনো কথা শোনো না। এদিকে ডাকাডাকি করছে সকলেই। কিঞ্জলকে ওষুধ খাওয়ানো যাচ্ছে না, উপাসনাও পারছে না। অনিকেত নিচে যাবে না, কি করবে শ্যামলী, দেখতে থাকো।